বছরের প্রায় শেষ সপ্তাহ। আজ ছুটির দিন। সকালের চাতে সবে চুমুকটা দেবো ভাবছি, হঠাৎ রিক এসে বলল, না। কোথায় যাবে? বেশ। ট্রেনের জেনারেল কামরায় উঠে অ্যাডিডাসের কালো সোল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ওহ, দেখেছেন, আলাপ করানোই হয়নি। এই আমার মাসুতো ভাই বাবান ঘুরতে এসেছিল আমার কাছে। আজ বাড়ি ফেরার কথা, তবে বোধহয় আর তা হলো না। আর এই হলো আমার সহকর্মী ও বন্ধু রিক। এবং নমস্কার, আমি রিতেশ। ট্রেনটা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কলকাতার দিকে। এ কি, রিক বাড়ি যাবে নাকি? না, একটু পরেই নামতে বলল। উফ, আবার সেই নস্টালজিয়া। বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এক টোটো কাকাকে পাকড়াও করে দাবি করলাম এমন কোথাও একটা নিয়ে চলা যেখানে আগে চাইনি। কাকা তো আমাদের বীরভূমের ভাষা শুনে দ্বন্দ্বে পড়ল, এ টুরিস্ট না লোকাল বটে। অবশেষে বললে, চলেন একটা নতুন জায়গায় নিয়েই যাই আপনাদের, পছন্দের নয় কটা টাকা বেশি দেবেন কেন। টোটোটা শ্রীনিকেতন হয়ে ডান দিকে ঘুরতেই চমকে উঠলাম। এই রে, কাকা বিশ্বভারতী নিয়ে যাচ্ছে নাকি আবার ক্লাস করাতে? না, একটু পরেই থামলো টোটোটা। টোটো থেকে নেমে দেখি আমরা এসে পৌঁছেছি একটা ভারী ইনস্টাগ্রামেবল গ্রামে, নাম সৃজনী শিল্পগ্রাম। টিকিট কাউন্টারে আমাদের দরিদ্র মুখগুলো দেখেই ভারতীয় গণ্য করে 30 টাকার টিকিট ধরানোর পর আমরা মেঠো পথ ধরে এগিয়ে গেলাম গ্রামটা ঘুরতে। প্রথমেই এসে পড়লাম উড়িষ্যায়। স্টেট বর্ডার কি করে পার করলাম সেই তদন্ত করতে করতে দেখা পেলাম দুই মহিলা চিত্রশিল্পী তুলির টানে তাদের শিল্প ফুটিয়ে তুলতে ব্যস্ত। বাবানের শিল্পসত্তা জেগে ওঠায় দিবাস্বপ্ন দেখা শুরু করেছে। এমন সময় দেখি দুই পুচকে কুকুর রিকের সাথে আলোচনায় ব্যস্ত। কেন ওদের গায়ের রং চকলেট ব্রাউনের মতো। ইতিমধ্যে একজন আমার হাতে চক্ষু ফোন দেখে নিজের ইনস্টাগ্রাম ডিপি তোলার জন্য ছুটে এলো। সবে ছবি তুলবো ভাবছি, ইতিমধ্যে পেছনে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে গেছে, কার ছবি আগে তোলা হবে সেই নিয়ে। অতএব ওদের ঝামেলা সর্ট করার জন্য স্পেস দিয়ে আমি এগিয়ে চললাম জগন্নাথ মন্দির খুঁজতে। মন্দিরের দেখা পেলাম না, তবে দেখি কোনারকের একটা চাকা গড়িয়ে সেখানে পৌঁছেছে, আর জগন্নাথ দেবের চিত্র তার পেছনেই বিরাজমান। জয় জগন্নাথ বলে সামনে গিয়ে দেখি ঝাড়খণ্ড। এরম একের পর এক রাজ্য ও তার আদিবাসী চিত্রকলা দেখতে দেখতে আসাম মণিপুর হয়ে যখন বুদ্ধিস্ট পেয়ারহোলের পাশে এসে পৌঁছেছি, সামনে দেখি সিকিম পাহারা দিচ্ছে এক মিঠুন। তাকে দেখে সোজা ভয়ে দৌড় দিলাম তিব্বতে। ওরে বাবা, সেখানে তো আবার ড্রাগন। উপায় নেই, সোজা এক লাফে রাস্তা পার হয়ে এসে পৌঁছালাম বিহার। বিহারে ঢোকার সময় দেখি এক লাল কালো পোকা আমাদের দেখে আধার দেখতে চাইল। কাগজ আমরা দেখাবো না বলায় এনআরসির ভয় দেখিয়ে অবশ্যই রাস্তা ছেড়ে দাঁড়ালো। তারপর বিহার ভ্রমণ করে মোড় ঘুরতেই সামনে দেখি আন্দামান। এখানে জারোয়া বা সেন্টিনেলিস পাওয়া যাবে কিনা সেই খোঁজ করতে গিয়ে দেখি এক বাউল বসে গান করছে। সকালে ফুটিবে কাল সকালে ফুটিবে ফুল, আমার মনে বড় আশা রে, মনে বড় আশা। সেই সুরে মুগ্ধ হয়ে এবার নীল সমুদ্র দেখতে পাবে সেই আশায়
রিক আর বাবান কিছুটা পথ এগিয়ে গেলেও কপালে সবুজ পুকুর ছাড়া আর কিছুই জুটল না। তবে পুকুরে হাঁসেদের বার্ষিক প্রতিযোগিতা চলছিল। সেখানে তাদের কিছুটা উৎসাহ দিয়ে এগিয়ে যেতেই দেখলাম মূর্তির আদলে গড়ে উঠেছে বাংলার আদি সংস্কৃতিগুলো। জয় বাংলা বলে খানিকটা এগোতেই সামনে দেখি একই সর্বনাশ, ভূতের রাজা পথ আগলে দাঁড়িয়ে। ভূতের রাজা আমাদের 3টে বর চাইতে বলায় আমরা অনুরোধ করলাম যদি বরের বদলে 3টে বউ দেওয়া যায় 3জনকে। তাতে রাজামশাই প্রথমে খেপে গেল, পরে আমাদের করুণ ভাব দেখে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে বললেন তাকে হাই পাঠাতে, যাতে উনি খোঁজ পেলে আমাদের জানাতে পারেন। ফাইনালি বউ পাওয়া যাবে এই আনন্দে কিছুটা যেতেই দেখতে পাওয়া গেল ধামসামাদের নিয়ে আদিবাসী নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করছে ও কিছু টুরিস্ট কোমর দুলিয়ে রিল বানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে পরিচিতদের ফোমো দেওয়ার জন্য। উল্টো দিকে দেখলাম হাওড়া স্টেশন থেকে আনা একটা ঠেলা গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। এতক্ষণ ঘুরে একটু জিরিয়ে নিতে বসেছি, এমন সময় সামনেই দেখি মা দুর্গা। এবার অকালে লোকজনের পুজো পুজো ভাব হওয়ার কারণটা বুঝতে পেরে আমরা মাকে প্রণাম করে পুণ্য অর্জন করতেই সামনে দেখি সোজা স্বর্গে ইন্দ্রদেবের সভায় এসে উপস্থিত এবং এখানে নর্তকীরা ভাস্কর্যের ছোঁয়ায় অমর হয়ে দাঁড়িয়ে আছে। অনলি স্বর্গবাসী অ্যান্ড দেবতাস আর অ্যালাউড বোর্ডটা লেখা থাকার কারণে বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ হলো না। আশেপাশে এত শব্দেও বুদ্ধদেবকে ধ্যানে মগ্ন দেখে আমরাও নিজেদের এরকম কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মোটিভেশন পেলাম। ডান দিকের জানলা দিয়ে উঁকি মারতে দেখি গণপতি শীতের দুপুরে বসে চিল করছেন। তাই আর ডিস্টার্ব না করেই আমরা এগিয়ে গেলাম পদ্মের দিকে। কিন্তু বীরভূমে পদ্ম ফুটবে না বলে প্রক্সিতে শাপলা ফুটেছিল। যাই হোক, তার ছবি নিয়ে মাথা তুলতেই দেখি মুন্ডা বিদ্রোহের শহীদদের ভাস্কর্য মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রায় শেষের দিকে চলে এসেছিলাম শিল্পগ্রামের। সেখানে সাক্ষ্যদেব সকলকে আশীর্বাদ করছিলেন। সেই মূর্তিটি দেখে বাবান এটা বামিয়ান থেকে আনা কিনা জিজ্ঞেস করায় পাশে দাঁড়িয়ে থাকা লৌহ মুখটি এমন অবাক হয়ে ওর দিকে তাকায়। এরপর আর বেশিক্ষণ থাকা অনুচিত গণ্য করে আমরা শিল্পগ্রাম ছেড়ে বেরিয়ে আসি। রিক আরো সময় নষ্ট করবে বলায় আমরা এবার গড়িহাটের মোড়ে যাই, মানে সোনাঝুরি হাটে আর কি। হাটে গিয়ে দুর্গাপুজোর ভিড় দেখায় উদ্দেশ্যহীনভাবে ইতিমধ্যে ঘুরতে থাকি। রিকের সাংসারিক সত্তা জেগে ওঠায় সে সাংসারিক দায়িত্ব পালন করা শুরু করে এবং শপিংয়ে মন দেয়। আজ আমি ব্রহ্মচার্যের থেকেও বেশি কঠিন কিছু কিনবো না ব্রত পালন করে এদিক ওদিক ঘুরতে থাকি। এর মাঝে বাবানকে দেখা যায় হাটে প্রেম পাওয়া যাবে কিনা সেই খোঁজ করছে। অবশেষে খিদে পেলে ক্লান্ত হয়ে খেতে গিয়ে দেখি রেস্টুরেন্টের বাইরে 31 পার্ক স্ট্রিটের মতো ভিড়। রিক লাঞ্চ কি আমরা করব না আমরা লাঞ্চ বলায় বেরিয়ে চলে আসি বোলপুর বাস স্ট্যান্ড এবং এসকে রেস্টুরেন্টে ট্যাপের জল খেতে বলায় চরম অপমানিত হয়ে আমরা শেষে সিলভার স্পুন আসি। এখানে রূপোর বদলে স্টিলের চামচ দিলেও ভালো ব্যবহার ও খাবার খেয়ে শেষে স্টেশন ফিরি। আবার ট্রেন ধরে সিট না পেয়ে গেটের পাশে দাঁড়িয়ে সানসেট দেখতে দেখতে গন্তব্যে ফিরে যাওয়ার পালায়।